প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও শাড়ি প্রদান করা হলো ঝুকুরডাঙ্গা গ্রামে। মঙ্গলবার 11টার সময় বাঁকুড়ার ঝুকুরডাঙ্গা গ্রামের ও আশেপাশে গ্রামের দুস্থ পরিবারের শীতবস্ত্র বিতরণ এবং শাড়ি প্রদান করেন প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। আজকের এই কর্মসূচিতে মূলত 100 জনকে কম্বল বিতরণ করা হয়, 50 জনকে শাড়ি বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। উপস্থিত ছিলেন আনন্দমার্গ স্কুলের মহারাজ, দুর্গাপুর থেকে আগত কানাই ভৌমিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থেকে সৌভিক সিংহের রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। আজকে প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের আহ্বানে আমরা দুর্গাপুর থেকে এসেছি যে দুস্থ লোকদের আমরা কিছু শীত বস্ত্র বন্টন করব। আজকে এই উদ্দেশ্য নিয়ে আমরা দুর্গাপুর থেকে উই আর ফ্রেন্ডস, আমার সাথে আমি কানাই ভৌমিক, আমার সাথে আরও 8জন মহিলা সদস্য, যারা সবাই উদ্যোগী হয়ে এখানে আজকে অনুষ্ঠান করেছে। আমরা কিছু কম্বল দিয়েছি আর কিছু শাড়ি দেওয়া হয়েছে আজকে গরিবদের হাতে, এবং যে মুকুল কান্তি সিংহ যে প্রচেষ্টা নিয়েছে যথেষ্ট প্রশংসাযোগ্য। আজকে উনি যে চেষ্টা করে যাচ্ছেন, ভবিষ্যতে এইভাবে যখন প্রচেষ্টা করেন আমরা তাকে সাহায্য করব, এইটুকু আমরা কথা দিচ্ছি। খুবই ভালো লাগলো এইখানে এই ছোট্ট গ্রামে এসে আদর আপ্যায়ন, এবং এদের আমরা সত্যিকারে মুগ্ধ হয়েছি এদের আতিথেয়তায়। ভবিষ্যতেও আসবো এটি আমরা চিন্তা করছি। আমরা এসেছি আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে, আনন্দমার্গ ইউনিভার্সিটি লিফটে। আজকে আমাদের এখানে ছিল সেবামূলক একটি কর্মের মধ্যে হচ্ছে একটি কম্বল এবং শাড়ি বিতরণ অনুষ্ঠান। এই কম্বল ও শাড়ির এই যে অনুষ্ঠান, বিতরণ অনুষ্ঠান, এটা প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট অর্গানাইজ করছেন, আর আনন্দমার্গ প্রচারক সংঘ তথা আনন্দমার্গ ইউনিভার্সিটি সহযোগিতা করে যাচ্ছেন। তো আমরা আজকে এই গ্রামের দুস্থ মানুষদের মধ্যে আমরা হাত বাড়িয়েছি। আশা করি ভবিষ্যতে আমরা এই এলাকার মানুষের সামনে আমরা আরও কিছু সহযোগিতার, এই বিশেষ করে দুর্গাপুর থেকে উই আর ফ্রেন্ডস ওনাদের সহযোগিতারও হাত বাড়িয়েছেন। আমরা সেই উদ্যোগ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা করছি এখানে। আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ছুকুরডাঙ্গা গ্রামে আমাদের কিছু দুস্থ এবং অনিশ্চয়তার মধ্যে বসবাস করা লোক এবং হ্যান্ডিক্যাপদের মধ্যে কম্বল এবং কিছু শাড়ি বিতরণ করার ব্যবস্থা করা হয়েছিল, যার সংখ্যাটা হচ্ছে 100-র মতো। তাদেরকে সাথে সাথে একটু মিষ্টি করার জন্য টিফিনেও দেওয়া হয়েছে। আর আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ছোট ছোট প্রোগ্রাম আমরা এভাবে করতেই থাকি। আর সবথেকে বড় প্রোগ্রাম আমরা যেটা করি সেটা হচ্ছে যে 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেটা পেরিয়ে এসে আমরা এটা 3rd নম্বর প্রোগ্রাম 18ই জানুয়ারি কোচকুন্ডা গ্রামে আমরা করেছিলাম। ওখানেও আমরা 100 কম্বল দিয়েছিলাম। আর এখানে হলো আমাদের ছকুরডাঙ্গা গ্রামে আমাদের দাদা রয়েছেন দীপক গোস্বামী, ওনার সহযোগিতায়, এবং আমাদের যে এই জিনিসগুলি সহযোগিতা করেছিলেন ওনারা হচ্ছেন দুর্গাপুরের কানাই ভৌমিক মহাশয়। ওনার সহযোগিতাতে আমরা প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে প্রদান করলাম। এই কর্মসূচির কারণ, প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের 2020-তে প্রতিষ্ঠা হয়। আমার মায়ের নাম প্রতিমা নাম ছিল, উনি মারা গেছেন, উনিও আমাদের এই সেবায় নিয়োজিত ছিলেন। আমি BSF ডিফেন্সে ছিলাম, বর্ডার সিকিউরিটি ফোর্সে। 2014-17 মে কাশ্মীরে টেররিস্ট অ্যাটাকের মধ্যে আমি ফেঁসে যাই। সেই অবস্থায় আমাদের 3 জন ছিল, যার মধ্যে 2 জন মৃত্যু হয়ে যায় এবং আমার মধ্যে 2টি গুলি লাগে। কিন্তু সেই অসীম কৃপা ভারত মায়ের এবং আমার সহধর্মিণী অপর্ণা সিনহার কার্যকলাপের জন্য আমি বেঁচে আসি। বেঁচে আসার পর যখন আমার ঠিকঠাক হওয়ার পরে আমি দুর্গাপুরে নামি রেলওয়ে স্টেশনে নামার মুহূর্তে আমাদের আশেপাশে বহু লোক ছিল, কিন্তু কেউ হেল্প করলো না, আমি নামতে পারছিলাম না। সেই অবস্থা একটি হ্যান্ডিক্যাপ একটি পা নিয়ে স্ক্র্যাচেস নিয়ে আমাকে এসে হেল্প করলো। সেই সময় আমার মনের থেকে আসলো যে এই অবস্থায় আমাকে সব ব্যক্তিরা হেল্প করলেন, তো এদের জন্য আমি যদি ঠিকভাবে সমাজে ফিরে আসতে পারি, আমি কিছু এদের জন্য কাজ করব। সেই কাজ আমি স্বামীজির অনুপ্রেরণায় অবলম্বন করে আমি এগিয়ে চলছি।
এই প্রয়াস চলতে থাকবে। আমার নাম শ্রী মুকুল কান্তি সিংহ।